হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমি দারুণ আছি। আজকেও একটি ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা টুইন ফ্লেম সম্বন্ধে চলছে। এখন সিরিয়ালে টুইন ফ্লেমের ভিডিও। তো আমি কিছু সাইন বলবো যেগুলো টুইন ফ্লেমের মধ্যে থাকে। তবে আমি এখানে অনেকগুলোই সাইন বলবো। যদি দু চারটে কারোর সঙ্গে মেলে যেন ভাববেন না যে আপনিও টুইন ফ্লেম। টুইন ফ্লেম জার্নি এরকম হয় যেগুলো খুব ভালোভাবে আমি বুঝতে পেরেছি, তার মধ্যে থেকে আমি কিছু সাইন বলবো। তবে অন্য কারোর সঙ্গে আরও অন্য কিছু ঘটনাও ঘটতে পারে। যদি এই যে আমি সাইনের কথা বলবো এগুলো আপনার সঙ্গে মিলে যায় বা আরও কিছু আপনার সঙ্গে হয়, সেগুলো আমার কমেন্ট বক্সে আপনারা শেয়ার করতে পারেন। মনে রাখবেন, দু চারটে পাঁচটা সাইন মিললেই কিন্তু আপনি টুইন ফ্লেম নয়। মনে রাখবেন, টুইন ফ্লেম জার্নিতে যদি আপনি থাকেন, অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন। বা কনফিউশন থাকলে কোনো টিচার যারা স্পিরিচুয়ালিটিতে আছেন বা গুরু, তাদের থেকে আপনি পরামর্শ নিতে পারেন বা আমার থেকেও পরামর্শ নিতে পারেন, ডিসকাস করতে পারেন, গাইডেন্স আমি দিয়ে দেব। তো চলুন জেনে নেওয়া যাক এই টুইন ফ্লেম জার্নিতে বাচ্চাবেলা থেকে এরা কীরকম থাকে। এরপরের ভিডিওতে আমি আনবো এদের বিয়ে হয়ে গেলে বিয়ের পর এদের লাইফ কীরকম হয়। তো এই টুইন ফ্লেম জার্নিতে যারা থাকেন, ছেলে হতে পারে বা মেয়েও হতে পারে, এরা যখন ছোট থাকে না, মোটামুটি ছোট থেকেই এর একটা ন্যাচারাল কানেকশানে থাকে। সবসময় নেচারের সঙ্গে থাকে, ন্যাচারাল জিনিস খেতে ভালোবাসে, ন্যাচারালভাবে থাকতে ভালোবাসে, নেচারের কানেকশানে থাকতে ভালোবাসে। যেরকম এরা মানে আকাশ, নদী, পাহাড়, মাটি এগুলোর সঙ্গে কানেক্টেড সবসময় থাকে। পশু পাখি, বাচ্চাদের সঙ্গে থাকতে ভালোবাসে। এরা এরকম হয়। আর যারা বাচ্চা আছে ওদের থেকে এই টুইন ফ্লেম বাচ্চারা সম্পূর্ণ আলাদা। অন্য বাচ্চাদের সঙ্গে মিল খায় না এরা সবসময় ছোট থেকেই কিছু একটা গভীরভাবে চিন্তা করে, আর এদের থটস কারোর সঙ্গে মেলে না। তখনই এরা একা একা থাকতে ভালোবাসে। ঠিক আকাশের দিকে চেয়ে থাকে এবং একা একাই কথা বলে, গাছেদের দিকে চেয়ে থাকে, একা একাই কথা বলে, মনে মনে কথা বলে। সেই জন্য এরা একা থাকতে পছন্দ করে। অন্য বাচ্চারা এদের ডিস্টার্ব করুক, এদের ঠিক পছন্দ নয়। এদের মধ্যে পাস্ট লাইফের কিছু কিছু কথা ভালোভাবে মনে থাকতে পারে, কিন্তু এদের বাবা মারা ভুলিয়ে দেয় যে ওসব কিছু নয়। কিছু স্মৃতি ওদের মধ্যে জাগৃত হয়ে থাকে, কিন্তু মা বাবারা ছোটবেলায় এদের ভুলিয়ে দেয় না, ওসব কিছু হয় না বা এসব কিছুই নেই। কারণ বাবা মা বুঝতে পারে না তার ভেতরে, তার ব্রেনে কি চলছে, মনে কি চলছে। আর এরা ছোট থেকেই খুব ইন্টেলিজেন্ট হয়। এদের মধ্যে এমন কিছু কোয়ালিটি থাকে, এদের ইনটিউশন পাওয়ার এতটা অ্যাক্টিভ থাকে, এরা মোটামুটি আগের থেকেই বুঝে যায় যে কি হতে চলেছে। একটা আভাস পায়, মোটামুটি একটা ইঙ্গিত পায় যে এটা হতে পারে। আগের থেকেই এদের ইনটিউশন পাওয়ার এদেরকে অ্যালার্ট করে দেয়। ড্রিমসের মাধ্যমে দেখতে পারে। তো আগের থেকে কিছু জিনিস এরা বুঝতে পেরে যায়। এরা ভীষণ পশুপ্রেমী হয়, যেমন পাখিদের খাবার দেয়া, পশুদের খাবার দেয়া, ভালোবাসা, কুকুর বেড়াল পোষা। সবাইকে দেখতে পেলেই, যেমন কুকুর বেড়াল পাখি, সবার প্রতি এর যেন একটা মায়া থাকে। মনে হয় সবাইকে নিজের কাছে নিয়ে এসে রাখি, খাবার দিই, দেখাশোনা করি। এদের মধ্যেই নিজেকে খুঁজে পায়।
তবে হ্যাঁ, এরা এতটাই স্ট্রং হয়, এদের কেউ ভয় দেখাতে পারে না, কোনো কিছুর বিনিময়ে ভয় দেখাতে পারে না। এরা অন্যায়ের প্রতিবাদ করে। এরা ছোট থেকেই নিজের জন্য স্ট্যান্ড নিতে পারে এবং কখনো কিছু বিপদ দেখলে, কারোর কিছু অন্যায় দেখলে অন্য মানুষের জন্য এরা স্ট্যান্ড নেয়। এরা সব সময় সত্যের পাশে থাকে, সত্যের পাশে থাকা লোকেদের সাথ দেয়। অন্য কারোর কষ্ট হলে সেই কষ্ট এরা নিজের মধ্যে ফিল করে। মনে হয় সেই কষ্টটা মনে হয় এরই হচ্ছে। এরা এরকম ধরনের হয়। আরও কিছু সাইন আছে। যদি আপনি টুইন ফ্লেমের জার্নি করেন তো বুঝতে পারবেন যে আপনার মধ্যে এই পয়েন্টগুলো মিলছে কিনা। এরা ভীষণ রেসপন্সিবল হয়, নিজের রেসপন্সিবিলিটি খুব ভালোভাবে বুঝে নিতে পারে। আর এরা যদি কখনো কোনো অন্যায় করে, সেই অন্যায়টা স্বীকার করে নেয়। এরা ভীষণ গ্রাউন্ডেড হয়। এদের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট তো থাকেই, দারুণ ট্যালেন্ট থাকে কিছু না কিছু। যেমন সিঙ্গিং হতে পারে, ডান্সিং হতে পারে, পেন্টিং হতে পারে, কুকিং হতে পারে। কিছু না কিছু এদের মধ্যে ভীষণ দারুণ ট্যালেন্ট এদের মধ্যে থাকে। এরা যখন বড় হয়, পড়াশোনায় অনেক দূরে এগিয়ে যায়, তখন এরা এমন সাবজেক্ট চুজ করতে চায় যাতে জগতের কল্যাণ হয়, মানুষের ভালো হয়, এরকম সাবজেক্ট এরা চুজ করে থাকে। এরা যদি কোনো কাজ করতে চায়, পুরো ডেডিকেটের সঙ্গে করতে চায়, কোথাও কোনো খামতি রাখে না, কোথাও কোনো খুঁত রাখতে চায় না। সবথেকে বড় মজার কথা হলো, এদের পুরো লাইফ ইউনিভার্স চালায়, ইউনিভার্স গাইড দেয়। তবে এদের সঙ্গে অনেক কিছু খারাপ ঘটে এদের ভালোর জন্য। যেরকম নিজের মানুষগুলো ধীরে ধীরে এদের কাছ থেকে সরে যায়, আঘাত দিতে দিতে। যতক্ষণ না এরা পুরো ভেঙে পড়ছে, এদের নিস্তার নেই। কারণ টুইন ফ্লেম জার্নি অ্যাকচুয়ালি ইউনিভার্স এই সমস্ত সোলেদের পাঠায় পৃথিবীতে কিছু করার জন্য। যদি আপনার মানুষের সঙ্গে, নিজের মানুষগুলোর সঙ্গে জড়িয়ে থাকে, তাহলে এই পুরো পৃথিবীতে 3D লেভেলে জড়িয়ে পড়বে এবং নিজেকে আলাদা করতে পারবে না, নিজের কাজ বুঝতে পারবে না, নিজে কী জন্যে এসেছে এই পৃথিবীতে বুঝতে পারবে না। সেই জন্য ইউনিভার্স গাইডেন্স দেয় এবং ধীরে ধীরে এর থেকে সব কিছু কেড়ে নেয়, নিঃস্ব করে দেয় একদম। কিন্তু একটা সময় আসে, ইউনিভার্স আবার 1000 গুণ বেশি দিয়ে দেয়। কিন্তু যখন সব কিছু ধীরে ধীরে কেড়ে নেয়, তখন এদের কষ্টের শেষ থাকে না। এইভাবে এদের ছোটবেলা থেকে শুরু হয়, বিয়ের আগে পর্যন্ত। এরপর এদের বিয়ের টাইম আসে। আসছি নেক্সট ভিডিওতে এদের বিয়ের পর টুইন ফ্লেম যাত্রা কিভাবে হয়। আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, দারুণ থাকবেন। ধন্যবাদ।